দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফররুক বাবু, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণসংযোগের সবশেষ তথ্য জানাবেন। আইন আপনি জানেন আজ রাত 10টা পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, এবং তারা ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন হল কেন্দ্রিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে তারা প্রচার প্রচারণা শুরু করেছেন। এবং বেশ কিছু যারা বহিরাগত রয়েছেন, বহিরাগত বলতে হলের বাইরে যারা থাকেন, তারা যারা আজকে ক্লাসে এসেছেন তাদেরকে বিভিন্ন জনের সাথে আসলে প্রচার প্রচারণা করতে আমরা সকালে দেখেছি। বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা করছেন, এবং সেই সাথে আসলে আপনাকে এও বলে রাখি যে প্রায় ডাকসুতে প্রায় 40,000 ভোটারের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি ভোটার নারী। সেই নারী ভোটারদেরকে আসলে যারা ছাত্রী রয়েছেন তাদের ভোটার আকৃষ্ট করার জন্য আসলে তার নতুন প্রক্রিয়ায় তারা নেমেছেন বিভিন্ন প্রার্থীরা, এবং তারা বলছেন যে এই নারী ভোটটাই আসলে যে ডাকসু নির্বাচনে এবার ভোটের যে মাঠের যে চিত্রটা, সেই চিত্র পরিবর্তন করতে পারে। সেই জন্যই প্রতিটা প্যানেল থেকে আসলে নারীদের যে ক্যাম্পাসের সুরক্ষা এবং তারা যে বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয় সেগুলোর বিষয় নিয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন, এবং তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ বা তারা তাদের প্রত্যেকটা প্রচারণায় তারা জানিয়েছেন যে নারীদের বিষয় নিয়ে যদি কোনো ধরনের আপত্তিকর বিষয় থাকে সেই বিষয়ে তারা কোনো ধরনের টলারেট করবেন। এবং সেই সাথে তারা আসলে এই যে নারীদের যে ভোটটা রয়েছে সেই ভোটটাকে তারা বেশি টার্গেট করে তাদের প্রচারণার শেষ দিনে সেইভাবেই তারা নারী বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলে প্রচারণায় ব্যস্ত রয়েছেন, বিভিন্ন প্যানেলের প্রচারণা। এবং সেই সাথে আসলে এও বলে রাখি যে ইতিমধ্যে আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সকল ধরনের নিরাপত্তার সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। বাবু, আপনাকে ধন্যবাদ।